আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রথম ক্লাসের শিডিউল অনুযায়ী আমি কিছু টপিক আলোচনা করব। হোয়াট ইজ ফটোশপ বলা আছে আপনাদের প্রথম অপশনটাতে, সেটা হচ্ছে ফটোশপ কি। ফটোশপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ইচ্ছা মতো সকল ধরনের ডিজাইন নিজে কাস্টমাইজ করে বানাতে পারবেন। এটা হচ্ছে একটা সাধারণ উদাহরণ। হোয়াই ফটোশপ ইন ডেইলি লাইফ। আমাদের নিত্যদিনে কি কি কাজে ফটোশপটা দরকার হয়। আমাদের ফটোশপটা প্রত্যেক দিনই প্রয়োজন পড়ে। প্রত্যেক দিনই আমরা কোথাও না কোথাও গ্রাফিক ডিজাইন বা ফটোশপের কাজগুলো দেখতে পারি। যখন আমরা বাহিরে কোথাও কোনো কাজের জন্য যাই, বিভিন্ন রকমের পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, এসব জায়গায় বিভিন্ন ধরনের এডিট করা ছবি দেখতে পারি। এই সব জিনিসগুলো আপনার করা হয় ফটোশপ দিয়ে। তো ফটোশপ এই জন্যই আমাদের প্রতিদিনকার জীবনেই কোথাও না কোথাও গুরুত্ব বহন করে। এক্সাম্পল অফ ফটোশপ। ফটোশপের এক্সাম্পল যখন আমি এই কাজগুলো আপনাদেরকে করে দেখাবো, তখনই আপনারা এটা বুঝতে পারবেন। হুইচ ভার্সন ফটোশপ ইজ বেটার অ্যাট প্রেজেন্ট। বর্তমান সময়ে সব কিছুই যেহেতু আপগ্রেড বা সব কিছুই এআই নির্ভর হয়ে গেছে, তো এই জন্য আমাদেরও উচিত আপডেট ভার্সনটা ইউজ করা। ফটোশপের আপডেট ভার্সনটা আমরা সবসময় ইউজ করব, সেটা হচ্ছে 2020 সালেরটা। আপনারা সকলেই 2020 সালের ফটোশপটা নিজেদের ল্যাপটপ বা মোবাইলে ইনস্টল করে রাখবেন। হুইচ ভার্সন ফটোশপ উই উইল ইউজ ফর ক্লাস। আমরা ক্লাসের জন্য সবসময় 2020 সালের লঞ্চ করা ফটোশপটা ইউজ করব। আপনারা সকলেই সেই ফটোশপটা নিয়ে রাখবেন। ফটোশপ ইনস্টলের জন্য চলে যাবেন হচ্ছে গুগলে। গুগলে যাওয়ার পর আপনারা ফটোশপ 2020 লিখে সার্চ করবেন। ডাউনলোড অ্যাডোবি ফটোশপ সিসি। খেয়ালবেন, আমি এখানেই বেশিরভাগ কাজ আপনাদেরকে মানে ইন্ডিকেট করে দেখাই দিতেছি। সেটা হচ্ছে যে ডাউনলোড ফর পিসি। আপনারা এখান থেকে সুন্দর মতো ডাউনলোড করে নেবেন ফটোশপটা। তারপর আমরা ফটোশপের কাজগুলোতে চলে যাব। ফটোশপটা ওপেন নিতেছি। আমাদের ফটোশপটা অন হচ্ছে, একটু সময় লাগতেছে। যেহেতু এটা একটা ভারী ফাইল, মানে সরি, যেহেতু এটা একটা ভারী ফাইল, সেটার জন্য হয়তো একটু সময় নিতে পারে। তো আপনারা কাইন্ডলি আপনাদের পিসি বা ফোন এটা একটু সুন্দর করে একটা স্পেস খালি করে তারপর হচ্ছে এটা ইনস্টল করবেন, যাতে এটা সহজে কাজ করতে পারে। এটা ইনস্টল করার পর ল্যাপটপটা একটু ভারী হয়ে যেতে পারে, তবে চেষ্টা করবেন ভালো একটা ল্যাপটপ নেওয়ার, অথবা যদি অপশন থাকে তাহলে অবশ্যই র্যামটা বাড়িয়ে নেবেন। যাই হোক, আমরা এখন সকল কাজে চলে যাচ্ছি। আশা করি এখানে সবকিছু শো করতেছে, গত ক্লাসের মতো একটু ঝামেলা হচ্ছে না। আমরা ফার্স্টেই চলে যাব ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউতে আসার পরে এখানে নেম অপশনটা আছে, ডকুমেন্ট টাইপ, ওয়েট, হাইট, রেজুলেশন, কালার মোড, ব্যাকগ্রাউন্ড কালার, সব অপশনগুলো এখানে শো করতেছে। আশা করি আপনাদের এই অপশনটা আসছে। হ্যাঁ, এখানে রেকর্ড অপশনটাতে আপনাদের এই ইয়াটা আসছে। ঠিক আছে। তো এখানে নেইমের জায়গাটাতে আপনি যে কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার মনে রাখার সুবিধার্থে আপনি এখানে সেই ইয়াটা দিতে পারেন। তো এখানে আমি আপাতত ট্রায়াল ক্লাস নিতেছি, যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাসটাই লিখে দিই।
ক্লাস 1 লিখে দিছি। এটা হচ্ছে ডকুমেন্ট টাইপটা হচ্ছে কাস্টমই থাকবে, মানে এখানে নিজেই তৈরি করতেছেন, এখানে রেডিমেড কোনো কিছুই নয়, আপনি নিজে কাস্টমাইজ করে জিনিসটা তৈরি করতেছেন। তারপরে এখানে ইঞ্চির যে ব্যাপারটা, সব সময় গুগল দেখবেন আমরা যখন কাজ করব তখন আমাদের বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, ব্রোশিয়ার বলেন, যা কিছুই বলেন না কেন সব কিছুর একটা সাইজ আছে যেটা আমরা সব সময় গুগল থেকে নিয়ে নিব। গুগলে যদি জিজ্ঞেস করি বিজনেস কার্ড সাইজ, ওরা ইঞ্চিতে বলবে না, পিক্সেলে সেই সাইজটা বলে দিবে। তো আপনারা সবসময় পিক্সেলটা ইউজ করবেন। পিক্সেলটা দিয়ে তারপর এটা দেখেন, পিক্সেলে এটা 1500 আসছে, হাইটও 1500, উইডও 1500, তো ইঞ্চিতে দিলে এখানে 5 হয়ে যাইতেছে। তো সব সময় পিক্সেলে কাজ করব। তারপর হচ্ছে রেজুলেশন সব সময় 300 থাকবে। আর কালার মোডটা হচ্ছে আপনারা, এখানে অনেকগুলো অপশন আছে, তবে আমরা RGBতেই কালারটা মানে রাখবো, যাতে আমরা সব মানে খুব ইজিলি কালারগুলো বের করে কাজ করতে পারি। ঠিক আছে, এটাও গেল। 8 বিটই থাকবে, এটা নিজের মতো করে নিয়ে নিবে। আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো কালার হবে, তখন আপনারা অদার অপশনে ক্লিক করে হোয়াইট, ব্ল্যাক বা ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট যা পারেন সেটা আপনারা দিয়ে দিবেন। চাপ দিয়ে এখান থেকে দিয়ে দেওয়া যায়। যেহেতু আমার এখানে অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই, সেজন্য আমি সাদাটাই রাখবো। ব্যাকগ্রাউন্ড কালার সাদাটাই আছে। এই যে এখানে ওরা সবকিছু একদম ঠিকঠাক করে দিছে। এখন আমি ওকেতে প্রেস করলে আমার একটা ব্যাকগ্রাউন্ড সহ একটা সাইজ চলে আসছে, এটা হচ্ছে 5:5। ঠিক আছে, এতটুকু আমার মনে হয় সকলের ক্লিয়ার। আপনি যত চাইবেন তত বড় নিতে পারবেন, আবার যতটুকু আপনার কম চাইবে বা বেশি চাইবে সবকিছু আপনি ওইখানে দিয়ে দিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপারটা। তারপরে এটা অন হয়ে যাওয়ার পর আমরা এখন লেয়ার অপশনটা দেখব। লেয়ারটা আসলে কি? এই যে আমরা এখানে একটা ছোট্ট একটা ইন্টারফেস দেখতে পারতেছি, এটা আপনি চাইলে টেনে উপরের দিকে বড় করে নিতে পারবেন। যদিও এটা ছোট হয়ে গেল, আমি নিচে নিয়ে যাব। আপনারা এটা চাইলে ছোট বড় সবকিছুই করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে অপশনটা আসছে। একটা মিনিট। এই যে টেনে আপনারা সাইড থেকে টেনে বড় করে নিতে পারবেন। আমি একটু চওড়া করে নিলাম, আবার নিচের দিকে টেনে আর একটু বড় করে নিতে পারবেন। তো ঠিক আছে, এরকম করে আপনারা এই জিনিসটা বড় করে বা ছোট করে নিয়ে রাখবেন। আমার এখানে টান দেওয়ার ফলে এটা ছোট হয়ে গেছিল, তবে চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। এই যে সাইডে যখন আপনি ধরে টান দিবেন, চেপে ধরে মাউসটা চেপে ধরে টান দিবেন, তখন দেখবেন এটা ইজিলি নড়াচড়া করতে পারতেছেন। আচ্ছা, তো এই অপশনটা আমাদের যে আসলো, লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে। তো এখানে আমরা সব সময় লেয়ার দিয়েই কাজ করব। তো লেয়ার আপনি কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে, এই যে প্লাস একটা অপশন এখানে দেখা যাচ্ছে, এখানে আপনি যে কয়টা ক্লিক করবেন সেই কয়টা পাথ আপনার ওপেন হবে। তো আপাতত আমার কোনো লেয়ার লাগতেছে না, এজন্য আমি আর কোনো লেয়ার রাখি নাই, ব্যাকগ্রাউন্ডটাই রেখেছি। আমি যখন কাজ করব তখন হচ্ছে আমার অপশনটা চালু করব। তো আমার মনে হয় লেয়ারটাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে লেয়ার জিনিসটা কি। এবার আসেন কালার ডেফিনেশন। আমাদের দুনিয়ায় যত ধরনের কালার আছে সব কালারের একটা করে কোড থাকে। আপনি যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি আপনাকে কালার কোড দিতেছি, আপনি সেই কালার কোড অনুযায়ী আমাকে ডিজাইনটা করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই কালার কোডটা আপনারা করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের
কালার কোড লিখে ওই কোডটা লিখে হ্যাশট্যাগ দিয়ে কোডটা লিখবেন, সার্চ করবেন, অপশনটা চলে আসবে বা কালারটা চলে আসবে যেটা আসলে অ্যাকচুয়ালি কি কালার। তো চলেন আমাদের ফটোশপের মধ্যে এই জায়গাটাতে আমরা সবসময় কালারটা পাবো। এখানে আমরা চাইলে কালারটা মিক্স করে নিতে পারি। আমাদের এই ওপরের অপশনটুকু হচ্ছে আপনার ফ্রন্ট কালার, এইটুকু হচ্ছে ব্যাক কালার। তো ব্যাক কালার বলতে আমরা যেই কাজগুলো আপনাদের নিচের দিকে থাকবে সেই কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেই কালারগুলো যেই কাজগুলো আপনার ওপরের দিকে থাকবে সেটার জন্য আপনি হচ্ছে এই যে ফরগ্রাউন্ড কালারটা ইউজ করবেন, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। মানে এটা উপরের কালার, এটা নিচের কালার। তো ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে চাপ দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা লাগবে এখান থেকে কালার সিলেক্ট করবেন। এই যে অপশন আছে, আপনি টেনে উপরে উঠাবেন, টেনে নিচে নামাবেন, দেখবেন কালার গ্রেডটা চেঞ্জ হতে থাকতেছে। এই চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখবেন এখানেও এই সব কিছু জিনিসগুলাই চেঞ্জ হচ্ছে। আমি এখানে প্রেস করলাম, এখানে প্রেস করলাম, এখানে প্রেস করলাম, আমি যেখানেই প্রেস করতেছি সেই কালারটাই এইখানে সিলেক্ট হচ্ছে। এইখানে সিলেক্ট হলেই আপনার বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে। তো আমি এখানে যে সিলেক্ট করলাম, করার পর এখানে দেখেন হ্যাশট্যাগ 4DA4F5, এটা হচ্ছে আমাদের কালার কোড এটা। তো আপনি গুগলে যান, গুগলে যাওয়ার পরে এখানে এই কোডটা পেস্ট করে দেন, সরি এখানে এটা কপি করলাম, পেস্ট করছি। এখানে অবশ্যই একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগটা না আসার কি কারণ বুঝতেছি না। হ্যাশট্যাগ না আসার কি কারণ? যাই হোক, আপনারা হ্যাশট্যাগ দিয়ে এখানে এই কালার ইয়াটা লিখবেন, হ্যাঁ। বা যদি আপনার হ্যাশট্যাগ কাজ না করে তাহলে এটা লিখবেন হচ্ছে কালার কোড। এই যে এখানে চলে আসছে দেখেন, আমি যে কালার করছি সেই, যদি আপনার এরকম যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে অমুক কালারের জিনিসটা আমাকে দিবা, বা একটা কোড দিয়ে দিল, এই কোডের কালারটা যেটা আছে সেই কালারটা দিয়ে তুমি আমাকে কাজ করে দিবা, তো তখন আপনি কালার, আমাদের তো এত কোড মুখস্থ করা সম্ভব না, সেজন্য আমরা গুগলে এরকম করে দিব। চেষ্টা করবেন হ্যাশট্যাগ দেওয়ার জন্য। যদি হ্যাশট্যাগটা মানে না আসে, আমার মতো যদি কোনো একটা প্রবলেম করে, তাহলে আপনি জাস্ট ওই সংক্ষেপে ওই কোডটা বসায় লিখবেন কালার কোড, লেখার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে কোন একটা ওয়েবসাইটে ঢুকে আপনি কালারটা দেখতে পারবেন। তো আমাদের কালার ডেফিনেশন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। হোয়াট ইজ ডকুমেন্ট? ডকুমেন্ট মানে একটা ফাইলকে বোঝায়। আপনি যখন এটা কাজ শেষ করবেন এটা আপনার একটা ফাইল হয়ে যাবে বা ডকুমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা খুব সিম্পল একটা কথা। আচ্ছা, ইউজ টুল বক্স। আমাদের ফটোশপের মধ্যে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা টুল বক্স, এটাকে আমরা বলবো টুল বক্স। এখানে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়েই আমাদের এখানে কাজ করতে হবে, আমাদের সকল কাজগুলো করতে হবে এই টুল বক্স থেকে। তো আশা করি এই যে এটা একটা টুল বক্স, ওপরে এইগুলাও কিন্তু একটা টুল বক্স, আবার এই সাইডেও টুল বক্স। টুল বলতে বুঝাইছে যেই জিনিসগুলা দিয়ে আপনি কাজ করবেন সেটা। আমরা কোনো কিছু ঠিক করতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমাদের অবশ্যই একটা
যেমন আপনি ধরেন আপনার বাসার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আপনি কি করবেন? অবশ্যই একটা টেস্টার বা একটা স্ক্রু, একটা নাট, এসব আপনার দরকার পড়বে। তো এগুলোকে আমরা টুল বলি, যেরকম কাজ করার একটা হাতিয়ার। আবার যখন আমরা রান্না করতে যাই, আমাদের রান্নার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র দরকার হয়, যেমন হাঁড়ি, পাতিল, ডেকচি, কড়াই, সব কিছু যে দরকার পড়ে, এগুলোও একটা টুল। তো আমরা যখন ফটোশপে কাজ করব, তো ফটোশপে কাজ করতে গেলে আমাদের এই ধরনের বিভিন্ন জিনিসপত্রের দরকার পড়বে, এগুলাকে আমরা টুল বলবো। তো আশা করি টুল বক্সটাও বুঝতে পারছেন। জুম ইন আউট, আপনি কিভাবে, আমরা যখন কাজ করব, অবশ্যই সব কাজগুলাই আমরা দূর থেকে দেখে করতে পারবো না, আমাদের অবশ্যই একটু নিখুঁতভাবে একটা কাজ করতে হবে। আচ্ছা দাঁড়ান, এভাবে আমি একটা চাপ দিলাম। এখন আপনি চাচ্ছেন এই জিনিসটার একদম সাইড দিয়ে একটা বর্ডার দিতে। এখন আপনি যদি এভাবেই বর্ডারটা দেন, দেখা যাবে কি, আচ্ছা আমি আপনাদেরকে দিয়ে দেখাই। আমি এভাবে দিয়ে দেখাই, হ্যাঁ। এই যে আমি দূর থেকে দাগ দিলাম, এটা আমি দূর থেকে, সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট করব না, জাস্ট একটা দাগ দিব। হ্যাঁ, আমি এখন এখান থেকে যদি দেই, দাগটা দেই, দূর থেকে আপনি এই দাগটা দিলেন। এবার আমি যদি একটু কাছ থেকে দেখতে চাই, দেখেন এটা অ্যাকচুয়ালি হয় নাই। এই যে এদিকেও আপনার একটু একটু আভা বের হয়ে গেছে। তো সব কাজ দূর থেকে করা যায় না, আপনাদের কিছু কাজ মাঝে মাঝে জুম করে করতে হবে, আবার কিছু কাজ মাঝে মাঝে দূর থেকে করতে হবে। তো এরকম যখন সিচুয়েশন আসবে, তখন আপনারা কি করবেন আমি বলে রাখতেছি, আপনারা খাতায় একটু নোট করে রাখবেন। জুম ইন আউট করার জন্য আপনাকে কন্ট্রোল প্রেস করতে হবে, সাথে আমাদের ল্যাপটপে দেখবেন একটা প্লাস আইকন আছে, ওইটাতে চাপ দিতে হবে। আপনি যতটা চাপ দিবেন ততটা জুম হবে। আবার সেম প্রসেসে আপনি যখন জুম আউট করতে চাবেন, তখন হচ্ছে কন্ট্রোল প্লাস মাইনাস অপশনে চাপ দিবেন। যতবার চাপ দিবেন ততবার দূরে চলে যাবে, আর যতবার প্লাসে চাপ দিবেন এটা কাছে চলে যাবে। আর যতবার আউট করতে চাবেন তখন হচ্ছে মাইনাসে ক্লিক করবেন। তো জুম ইন আউট বোঝা হয়ে গেল আমাদের। এবার আসেন মুভ টুল। মুভ টুল হচ্ছে এই যে আমাদের প্রথম অপশনটাই মুভ টুল। এটাতে যখন আমি রাইট ক্লিক করব তখন দেখবেন মুভ টুল আর হচ্ছে আর্ট বোর্ড টুল। আমাদের আর্ট বোর্ড টুলটা দরকার পড়ে না, আমরা সবসময় মুভ টুলটাই ইউজ করব। মানে এটা যে কোনো কিছু টান দিয়ে বড় করা যায় বা টান দিয়ে সরানো যায়। এখানে আমি আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি। ওকে, একটা লেয়ার নিয়ে নিলাম, তারপরে হচ্ছে একটা দাগ দিচ্ছি। এই যে একটা দাগ দিলাম। এখন আমি চাইতেছি এই দাগটাকে আমি সরায়ে ওপরের দিকে নিব। তখন আপনি কি করবেন? কোনো কিছুই না, জাস্ট আমাদের মাউস মাউসের অপশনটা ধরে, আমি এটা ব্যাকগ্রাউন্ডে আছে, মাউসের এই অপশনটা ধরে আমি লেফট বাটনে যদি ক্লিক করি, দেখেন এইটা ব্যাকগ্রাউন্ডে ছিল, আমি টাচ করার সাথে সাথে এটা যেই লেয়ারে আছে সেই লেয়ারে আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই এটাকে ধরে টেনে সরাতেও পারতেছি, নড়াতেও পারতেছি, সব কিছুই করতে পারতেছি, মাঝখানে আনতে পারতেছি, সরাও দিতে পারতেছি। ঠিক আছে, চেপে ধরে আপনি যা ইচ্ছা করতে পারবেন, নড়াচড়া করানো যাবে। তো আশা করি মুভ টুলটাও আপনারা বুঝতে পারছেন।
মুভ টুলটা মানে হচ্ছে একদম প্রথম যে অপশনটা আছে সেটা আমরা যে কোনো লেয়ারে কাজ করার জন্য বা ওই লেয়ারটা সিলেক্ট করার জন্য, মানে দেখেন আপনি অনেকগুলো, আমি আরেকটু বুঝাই, আপনি অনেকগুলো লেয়ার নিলেন, অনেকগুলো লেয়ার নিছেন, এত পরিমাণে কাজ করছেন। আচ্ছা আমি দেখাই দিই। আচ্ছা এবার আসেন, আপনি এত পরিমাণে হিজিবিজি হিজিবিজি করে ফেলছেন, এখন কি আপনি চাচ্ছেন, আমি এটা বড় করি, আপনি চাইতেছেন যে আমি এই দাগটা সরাই ফেলবো অথবা এই জিগজ্যাগ দাগটা সরাই ফেলবো, এটা আমার দরকার নাই। তাহলে আপনি কি করবেন, সোজাসুজি চলে যাবেন মুভ টুলে, যাওয়ার পর এই চিকন দাগটার ওপর পয়েন্টটা নিয়ে এসে প্রেস করবেন। দেখেন এইটা 5 নাম্বার লেয়ারে আছে, এখন আমি যদি 5 নাম্বার লেয়ারটা ডিলিট করে দেই এটা চলে যাবে। আপনি যে এখন চাইতেছেন এই লেয়ারটা, এই যে এই বাঁকা লেয়ারটাকে সরাইতে, আপনি কি করবেন, জাস্ট আমাদের মুভ টুলটা দিয়ে এটা চাপ দিব, এটা 6 নাম্বার লেয়ারে আছে, আপনি 6 নাম্বার লেয়ারটা যদি চান ডিলিট করে দিতে ডিলিট করে ফেলতে পারবেন। আবার আরো একটু দেখাই, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন এই লাইনটা নিচে আনতে, এই লাইনটা বা ওপরে আনতে, এরকম টাইপের চাচ্ছেন, তখন আপনি মুভ টুলটাতে জাস্ট চাপ দিবেন, এটা 1 নাম্বার লেয়ারে আছে, ওটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে চেপে ধরে সরাইতে পারবেন, নড়াইতেও পারবেন। তো আশা করি মুভ টুলটা আপনাদের আর কোনো ঝামেলা নাই। ডকুমেন্ট সেভ, পিএসডি, জেপিজি, পিএনজি, ওয়েবসাইট। আচ্ছা পিএসডি মানে হচ্ছে ফটোশপের জন্য, জেপিজি মানে হচ্ছে ছবি, যেটা আমরা গ্যালারিতে ছবি সেভ করি, আমরা যখন গ্যালারিতে কোনো ছবি সেভ করি তখন কিন্তু এটা জেপিজি ফাইলে সেভ হয়। পিএনজি মানে হচ্ছে একটু কার্টুন টাইপের, আর ওয়েবসাইট মানে হচ্ছে ওয়েবসাইটের জন্য। তো দেখেন আপনি যে ফটোশপে এই কাজটা করলেন, করার পর আমরা এই কাজটা এখন সেভ করতে হবে অবশ্যই। তো সেভ করার জন্য আপনি চলে যাবেন ফাইলে, ফাইলে গিয়ে এখানে সেভ অথবা সেভ অ্যাজ, আমরা সেভে চলে যাব। সেভে যাওয়ার পরে আপনাকে সেভ করার অপশন চাইবে, আপনি তখন সেভ অন ইওর কম্পিউটার, আপনার ক্লাউড যেখানে আপনি সেভ করতে চান। এই যে এখানে ক্লাস 1 নামে এটা ফটোশপ আসছে, তো ফটোশপ আসছে, সাথে কিন্তু এটাও আসছে পিএসডি। এখানে ফটোশপে 3টা ছোট্ট সংক্ষিপ্ত রূপ আছে, সেটা হচ্ছে পিএসডি, পিডিডি, পিএসডিটি। মানে ক্লায়েন্ট যদি আপনাকে বলে পিডিডিতে আমাকে ফাইলটা ট্রান্সফার করো, তখন আপনি আবার ভয় পেয়ে যান না, তখন আপনি তো সবসময় পিএইচডি করে আসছেন, আপনি তো পিডিডি এর নাম শুনেন নাই বা পিএইচডি এর ডিটি এর নাম শুনেন নাই, তাই বলে ঘাবড়ায় যাওয়া যাবে না, এগুলোর সংক্ষিপ্ত রূপ আছে, তো সেটা পিএইচডি ছাড়া পিডিডিও হইতে পারে। তো ঠিক আছে, এটা হচ্ছে আপনার পিএইচডি ফর্ম। আপনি চলে যাবেন, এই যে এটা যদি আপনি চাপ দেন, এখন আপনি কিসে সেভ করতে চাচ্ছেন, আপনি যদি পিএইচডি, পিডিডি বা পিএসডিটি এর নামে সেভ করতে চান তাহলে এটাই থাকবে, সেভ অপশনে চাপ দিয়ে দিবেন, শেষ কাহিনী এখানে শেষ, ওটা সেভ হয়ে যাবে। তবে আপনি যদি চান যে না এটা আমি জেপিজি স্টাইলে বা জেপিজি ফরম্যাটে আমার ক্লায়েন্ট আমাকে চেয়েছে, আমি সেজন্য এই যে জেপিজিতে সেভ করবেন, জেপিজি, জেপিজি, জেপিইজি, জেপিই, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 3টা। তো ক্লায়েন্ট যদি আপনাকে জেপিই বলে তাহলেও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা জেপিজি এরই সংক্ষিপ্ত রূপ, এভাবে আপনি সেভ করতে পারবেন। তা আমি চাচ্ছি জেপিজিতে সেভ করব, তাহলে আমি এইটা সিলেক্ট করে সেভ অপশনে দিয়ে দিব। আবার আমি যদি চাই যে না ফটোশপেই সেভ করব, তাহলে যে দেখেন ফটোশপ যেখানে যেখানে যে কয়টা জিনিস আছে সেখানেই সেভ হয়ে যাবে, সেভ করে দিলে সেভ হয়ে যাবে। তো ডকুমেন্ট সেভের অপশনটাও হয়তো ক্লিয়ার। এখন আরো একটু আমি ক্লাস লং টাইম করি, সেটা হচ্ছে আমাদের আরো কয়েকটা টুল দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল।
ফটোশপে চলে যাব, কুইক সিলেকশন টুল, না এটা না, এই যে আমরা এই অপশনটা দেখছি, তারপর হচ্ছে কুইক সিলেকশন টুলে চলে যাব। আমাদের ফোর্থ নাম্বার ইয়াটা হচ্ছে টুলটাই হচ্ছে, যদি আপনার এখানে কুইক সিলেকশন টুলটা শো না করে ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাইট বাটনটা ক্লিক করবেন। এই যে রাইট বাটনটা ক্লিক করলে এখানে দেখবেন অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল। আচ্ছা, তো এখানে আমি কুইক সিলেকশন টুলটা নিলাম। তো কুইক সিলেকশন টুলটা নেওয়ার পরে আপনার যেই মাউসের পয়েন্ট আছে সেটা কিছুটা এরকম প্লাস হয়ে যাবে। আমি একটু জুম করে দেখাইতেছি, এটা কিন্তু প্লাস হয়ে গেছে। তা আপনি এখন চাইতেছেন কোনো কিছু সিলেক্ট করার জন্য, আপনি এই কাঠিটাকে সিলেক্ট করবেন, তাহলে কি করবেন, এই সিলেক্ট অপশনটা ধরে চাপ দিবেন, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে সরায় অন্য কোথাও নিয়ে যেতে পারবেন। আপনি চাইতেছেন এই জিনিসটা আপনি এখান থেকে নিয়ে আরেক অন্য একটা পেজে করতে। আমি তো আপনাদের সহজ নিয়মটা দেখাই দিলাম যে মুভ টুল ইউজ করে আপনি এই জায়গার জিনিস এই জায়গায় নিতে পারবেন। তবে আপনি যদি চান যে এই পেজের জিনিসটা আমি আরেকটা পেজে নিব, আমি আর ওপেন করে নিতেছি। কি ব্যাপার, এটা ইয়া হইতেছে না। যখন আমি কোনো কাজ করতে যাইব তখন ঠিক কোনো না কোনো একটা ঝামেলা এখানে আসবেই। আচ্ছা, আমি আপাতত আপনাদেরকে এটা দেখাইতেছি। তো এটা দিয়ে আমি দেখাইতেছি আপনাদেরকে, আপনি চাচ্ছেন এই জিনিসটা এই পেজে নিয়ে আসবেন, তখন আপনি কি করবেন, জাস্ট এই সিলেক্টটা করলেন, করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে ওই পেজে যাবেন, যাওয়ার পর কন্ট্রোল ভি দিবেন, দেখেন ওই জিনিসটা চলে আসছে। ঠিক আছে, এটা চলে আসছে। তো কুইক সিলেকশন টুলটা এরকম ভাবেই কাজ করে। আপনি কোনো কিছু চাচ্ছেন এই পেজ থেকে অন্য পেজে নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এটা সিলেক্ট করে অপর পেজে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। ওকে, কুইক সিলেকশন টুল গেল। ম্যাজিক টুল। আচ্ছা, এবার আসেন ম্যাজিক টুলটা দেখাই। ম্যাজিক টুল এটাই, আপনি চাইতেছেন এটাও কুইক সিলেকশন টুলের মতোই। আপনি যখন মানে আপনার কোনো একটা কারণে দেখা গেল কি যে কুইক সিলেকশন টুলটা কাজ করতেছে না, তখন আপনি কি করবেন, ম্যাজিক সিলেকশন টুলটা সিলেক্ট করে জাস্ট যেই জিনিসটা সিলেক্ট করতে চাচ্ছেন এরকম একটা চাপ দিবেন, হয়ে যাবে, ও একা একাই সেটা নিয়ে নিবে। তো এভাবে আমি ধরেন এখানে এই জিনিসটা করতে চাচ্ছি, এটা পুরাটাই সিলেক্ট হয়ে গেছে যদিও, তো আমি চাচ্ছি শুধুমাত্র একটা লাঠিও সিলেক্ট করুক,
পুরাটাই সিলেক্ট নিয়ে নিতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মুভ টুলে চলে যাবেন, যে মুভ টুলে যাওয়ার পরে এই এই কাঠিটা যদি আপনি সিলেক্ট করতে চান, তাহলে এই অপশনটা মানে এই লেয়ারটাতে আপনাকে চলে যেতে হবে। যাওয়ার পর ম্যাজিক সিলেকশন টুলটা সিলেক্ট করে আপনি চাপ দিবেন, দেখেন এটা ধরে সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমি কন্ট্রোল সি করব, করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। চিন্তার কোনো কারণে ওটা আসছে, সরি এটাতে তো সেম কালারটা সিলেক্ট হয়েছে, এই জন্য এরকম হয়ে আছে। আচ্ছা আমি আবার দেখাইতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা না, আর একটু সহজ ভাবে দেখাই, সেটা হচ্ছে আপনি এই জিনিসটা সিলেক্ট করতে চাচ্ছেন, এভাবে চাপ দিবেন, এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতে পারবেন, দেখছেন এটা চলে আসছে। তো আপাতত এগুলাই শেখা আপনাদের জন্য দরকার। ও হ্যাঁ, ম্যাজিক ম্যাজিক যেই টুলটা আছে সেটার একটু ইয়াটা বলে দেই। ও হচ্ছে কি, যে ও যদি ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি যেই ছবিটা মানে নিতে চাচ্ছেন বা সিলেক্ট করতে চাচ্ছেন, সেটার যদি ব্যাকগ্রাউন্ড থাকে, ও একদম ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট করে ফেলবে। তো এটার জন্য ট্রাই করবেন তখনই ম্যাজিক টুলটা ইউজ করার, যখন ওই ছবিটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। যেমন ধরেন এই ছবিটার কোনো রকমের ব্যাকগ্রাউন্ড নেই, এটার জন্য আমি যেই জিনিসটা মানে যেইটা মেইন পয়েন্ট ওটাতে সিলেক্ট করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেছে। এটা আমার মানে ফার্স্টে বলতে খেয়াল ছিল না, তো এই জন্য আর কি এখানে একটু গরমিল লাগছিল। তো যাই হোক, ম্যাজিক টুলটা কাজ করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে কোনো পিকচারের। যেমন এই যে দেখেন এখন এটা শো করতেছে, এখন এটা শো করতেছে। আচ্ছা, তাহলে ম্যাজিক সিলেকশন টুলটাও গেল। আচ্ছা, এবার একটু জিনিস বলে রাখি, আপনাদের এই যে আপনি যে এখান থেকে কপি করে জিনিসটা এখানে নিয়ে আসছেন, এখন আপনি এখান থেকে তো আপনাকে অবশ্যই সরাতে হবে। তো সরানোর জন্য আপনি কি করবেন, আমাদের আবার কিবোর্ডে চলে যেতে হবে, সেখানে আমরা কন্ট্রোল টি দিয়ে সরাবো। কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম চার কোনায় চারটা সিলেকশন চলে আসবে। আপনি এখন এটা টেনে উপরেও আনতে পারবেন, বড়ও করতে পারবেন, ছোট করতে পারবেন, টেনে ধরে বড় করতে পারবেন। এভাবে যে কোনো কাজে আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারবেন। কন্ট্রোল টি মিনস ট্রান্সফর্ম। আচ্ছা, তারপরে আপনি এখন চাইতেছেন এই ট্রান্সফর্ম থেকে ছুটাইতে, তখন আপনি কি করবেন, এন্টারে চাপ দিবেন, শেষ, আপনার জিনিসটা সেখানে চলে আসবে। আবার এখানে আপনি যদি কোনো কিছু সিলেক্ট করেন, এই যে সিলেক্ট হইলো না, পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, দেখছেন এটার ব্যাকগ্রাউন্ড আছে দেখে ও পুরা ব্যাকগ্রাউন্ড সহ ম্যাজিক টুলটা সিলেক্ট করে নিছে। তো আপনাদের সেক্ষেত্রে করণীয় কি, এখন আপনি চাচ্ছেন যে এই সিলেকশনটা সরাইতে, তখন আপনি ইউজ করবেন কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে আপনার যত ধরনের সিলেকশন আছে সব কিছু আর কি চলে যাবে। আচ্ছা, এগুলো আপনারা কাইন্ডলি খাতার মধ্যে নোট করে রাখবেন। এবার আসেন লেসো টুল। আমি এখানে চলে যাইতেছি, আমার একটা জিনিস একটু দরকার। এটা দিয়ে দেখাই, যেটা দিয়ে দেখাইতেছিলাম। আমাদের এখন আছে হচ্ছে লেসো টুল। লেসো টুল হচ্ছে এই যে সেকেন্ড নাম্বারটা।
সেকেন্ড নাম্বারে রাইট অপশনে ক্লিক করলে, মাউসের পয়েন্টার দিয়ে রাইট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক টুল। তো লেসো টুলটা কি? লেসো টুলটা হচ্ছে আপনি কোন একটা জিনিস সিলেক্ট করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, জাস্ট এটা চেপে ধরে সেই জিনিসটা করবেন, ঠিক আছে? ওইটুকু জিনিস আপনাকে সরাই দিবে, দেখছেন? এই যে ওই জিনিসটুকু আপনার সিলেক্ট করে রাখছে। আচ্ছা, আমি আবার একটু দেখাই। এখান থেকে আমি পুরা এই জিনিসটা সিলেক্ট করলাম, করার পরে আমি চাইতেছি এই পুরা জিনিসটা মুছে ফেলবো। তখন আপনি কি করবেন, ইরেজার টুলে যাবেন, যাওয়ার পর ইরেজার টুলটা সিলেক্ট করে এটা দিলে ওই জায়গাটুকু ভরে যাবে অন্য একটা কালারে। আপনি যদি এখানে কালার সিলেকশন দিয়ে রাখেন, যে কালারটা সিলেকশন দিয়ে রাখবেন সেই কালারটাই হয়ে যাবে। তো কালার কিভাবে অ্যাপ্লাই করবেন, তাই তো? কালার অ্যাপ্লাই করার জন্য কালার সিলেকশন করে কন্ট্রোল, আমাদের যে ব্যাক স্পেসটা আছে ওইখানে চাপ দিবেন, দেখবেন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি লেসো টুলটা দিয়ে কিভাবে কাজ করবেন আবার একটু বলে দিচ্ছি। এই যে কোনো একটু জিনিস আপনি সিলেক্ট করে চাচ্ছেন, এই জিনিসটুকু আপনি অন্য একটা কালার দিয়ে ভরে দিবেন, তখন এরকম সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিবেন, দেওয়ার পরে দেখবেন এটা কালার হয়ে গেছে। তারপর আমরা এই সিলেকশনটা সরানোর জন্য কি করব, কন্ট্রোল ডি দিয়ে সরিয়ে দেব। এই হলো কাজ। এটা ছিল আপনাদের লেসো টুল, পলিগনাল লেসো টুল। আচ্ছা, পলিগনাল লেসো টুল এটাও অনেক সহজ। আমরা রিবনে চলে যাব, পলিগনাল লেসো টুলটাই করলাম। এখন পলিগনাল লেসো টুলটা আপনি কিভাবে কাজ করবেন, আপনি ধরেন একটা ডিজাইন করতে চাচ্ছেন, তখন কি করবেন, এই লেসো টুলটা ধরে আচ্ছা, আপনি লেসো টুলটা ধরে এখান থেকে ধরে এখান থেকে না, আপনারা বাহির থেকে ধরেও আনতে পারবেন। এই যে বাহির থেকে ধরছেন, এটা কিন্তু আমাদের কাজের বাহিরের জায়গা, ওইখান থেকে ধরেও আপনি এভাবে 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 আপনার মর্জি মতো একটা নিতে পারবেন, একটা জায়গা নিতে পারবেন। নেওয়ার পরে আপনি একদম লাস্ট পয়েন্টে যখন আসবেন তখন দেখবেন পলিগনাল লেসো টুলের নিচে একটা জিরো একটা অপশন আসছে, যেটা কিন্তু অন্য কোনো জায়গায় গেলে আসে না, একদম ওর মাথায় গেলে এটা আসে। তখন আপনি এখানে চাপ দিবেন, ও ওর মতো সিলেক্ট করে নিবে। তারপর আপনি যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কালারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? যেরকম করে আপনি যা ইচ্ছা করতে পারবেন। করার পর এটা সিলেক্ট দিলেন, দেওয়ার পর এই যে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এভাবে। এটা হচ্ছে পলিগনাল টুল। ম্যাগনেটিক টুল, ম্যাগনেটিক টুল হচ্ছে আপনি যে দিক দিয়ে যাবেন ও আস্তে আস্তে, দেখেন এই জিনিসটা আমি যদি বড় করেও নেই, ও আস্তে আস্তে সেই জিনিসটাই সিলেক্ট করবে ম্যাগনেটের মতো। আমি এই যে ওপর দিয়ে গেলেও কিন্তু ও সুন্দর করে আমি এই কালো অপশনটাই ও সিলেক্ট করতেছে, ঠিক আছে? এই যে দেখেন ম্যাগনেটের মতো ও কাজ করতেছে। আমি আর একটু জুম করে দেখাই, এই যে এভাবে ও ম্যাগনেটের মতো কাজ করতেছে। তো আপনি চাইলে এটা সরাইও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ম্যাগনেটের মতো এরকম করে আপনি নিয়ে যাবেন, নিয়ে যায় আপনার লাস্ট পয়েন্টটাতে যখন আসবেন তখন এটার পেছনেও একটা জিরো বিন্দু চলে আসবে। আপনি এটা দেওয়ার পরে দেখেন এটাও সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি এখন কালার অ্যাপ্লাই করতে চান কালার অ্যাপ্লাই করতে পারবেন। ম্যাগনেট টুলটা আপনার কাইন্ড অফ ম্যাগনেটের মতোই কাজ করে। এই যে আমি যেভাবে আমি চাচ্ছি ও একা একাই সিলেক্ট করে নিতেছে, আমি যাচ্ছি একা একাই সিলেক্ট করে নিতেছে। আমি জুম করে দেখাই, এই যে একদম ম্যাগনেটের মতো কাজ করতেছে।
যখন আপনারা সরানোরা করবেন তখন হচ্ছে আপনাদের এই স্পেসটা চেপে ধরে, মাউস দিয়ে চেপে ধরে কাজ করতে হবে, তখন আপনি এটা সরানোরা করতে পারবেন। এই যে একদম মিশে চলে আসছি। যাওয়ার পর এখন আপনি চাইলে অন্য কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারেন। এই যে কালার অ্যাপ্লাই করে ফেলছি। তো আপনারা একটু সতর্কভাবে কাজ করবেন, তাহলে দেখবেন এটা আর এরকম কোনো ঝামেলা হইতেছে না। আচ্ছা, এবার আসেন, আমি সব ইয়াগুলো সরাই দিছি। আমি চাচ্ছি না এটা এখন রাখতে, তাহলে আমি কি করব, ইরেজার টুলে যাব, যাওয়ার পর আচ্ছা ইরেজার টুলে যাওয়ার পর আমি ইরেজারটা একটু বড় করে নিতেছি যাতে এক টানেই মুছে যায়। এখানে কালার সিলেকশন আছে, দেখছেন? কালার সিলেকশন আছে হচ্ছে ব্লু কালার, এজন্য ব্লু হয়ে গেছে। আপনি যখন মুছবেন তখন অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা সিলেক্ট করে রেখে তারপর হচ্ছে মুছবেন। দেখেন, ফটোশপটা এই জন্যই ইউজ করতে বলা হয়। আমি কিন্তু সাদাই সিলেক্ট করছি, সাদারও কিন্তু বহুত রকমের ভ্যারিয়েন্টেশন আছে। আমি কিন্তু সাদা দিয়েই জিনিসটা মুছছি, কিন্তু তারপরেও এখানে পার্থক্যটা বোঝা যাচ্ছে। সেই জন্য কি করবেন, যেই কালার সেইখানে মানে এই ড্রপটা দিয়ে, এই যে আই ড্রপ বলে এটাকে, এই ড্রপটা দিয়ে আপনারা সেই কালারটা সিলেক্ট করবেন। এখানে চাপ দিলে এটা যেই কালার এখানেও সেই কালারটা শো করতেছে, আবার এখানে যে কালার সেটাও কিন্তু এখানে শো করতেছে। তো আমি সাদাটা নিব, এই জন্য আমি এখানে চাপ দিয়ে নিতেছি, মানে আমার যে কালারটা দরকার আমি আই ড্রপার দিয়ে নিয়ে নিতে পারবো। ওকে দিলাম, দেওয়ার পরে এই যে এখন দেখেন, এখন আমি যে মুছে ফেলছি, এখন কিন্তু আর এটা বোঝা যাইতেছে না। তো আসেন আমি একটা পতাকা বানায় দেখাই আপনাদেরকে, যেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি 3-4টা পতাকা আপনাদেরকে বানাতে বলে দিব। আচ্ছা, পতাকা বানানোর জন্য ফার্স্টে আমাদের কি দরকার, একটা স্ট্রেট লাইন দরকার, তাই না? তো স্ট্রেট লাইন কিভাবে দিব আমরা, লেসো টুল দিয়ে এখান থেকে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে ধরে আবার এখানে নিয়ে গেলাম, তারপর লাস্টে এখানে চলে আসছি। দেখেন, ও কিন্তু ওর জায়গা মতো, মানে যতটুকু আমার ওয়ার্কশিট ততটুকু পর্যন্ত ও সিলেক্ট করে নিছে। এখন আমার যে কালারটা দরকার আমি জাস্ট এখানে প্রেস করব, আমি এখানে যে কালারটা ইচ্ছা দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আপনার এটা কালারটা ফিল হয়ে যাবে। তো এখন আমি মাঝখানে এই কালারটা দিলাম, দেওয়ার পর এখন আমার এটা করতে হবে, এই কালারটা আমি নিব। তখন কি করবেন, এটা হচ্ছে আমাদের আরেকটা টুল, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওভাল, এটা হচ্ছে সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। মানে এখানে আপনি যদি এটা সিলেক্ট করেন, এভাবে টান দিলে এটা এরকম ভাবেই মানে চার বক্স, সরি স্কোয়ার শেপে আপনার হচ্ছে সিলেক্ট করবে। আপনার যদি এটা ওভাল থাকে, আপনি এরকম চাপ দিবেন, দেখেন এটা গোল আসতেছে, গোলভাবে সিলেক্ট করবে। আপনি যদি সিঙ্গেল ইয়াটা দেন, আপনি এভাবে দিবেন, এই যে ও এটা এভাবে আসতেছে। তা আমরা যেহেতু পতাকা বানাইতেছি, আমরা কি করব, এই যে সিঙ্গেল রো মার্কিউ টুলটা ইউজ করব। এটা ধরে আপনি যতটুকু চাচ্ছেন, এই যে বরাবর চাচ্ছি আমি, এই পর্যন্ত রাখবেন। রাখার পরে আপনি আর একটা কালার সিলেক্ট করেন। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টুল থেকে আপনাদের বেশি ভালো হবে, সিঙ্গেল রো থেকে এটা ভালো হবে রেক্ট্যাঙ্গেল
টুলটা, ওইখান থেকে কি করবেন, আপনি আস্তে করে চেপে ধরে যতটুকু জায়গা আপনার প্রয়োজন ততটুকু জায়গা সিলেক্ট করবেন। করার পরে যেই কালারটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কালারটা এখানে দিয়ে দিবেন। হয়ে গেল। তারপর সেম প্রসেসে আমি চাইতেছি আরেকটা কালার অ্যাপ্লাই করতে। তো সেম ভাবে আমি এই অপশনটার রেক্ট্যাঙ্গল মার্কিউ টুলটা সিলেক্ট করে চেপে ধরে নিচে নিয়ে আসবো যতটুকু আমার জায়গা প্রয়োজন। তারপরে কি করব, কালারটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন আপনি চাইতেছেন এখানে তিন কোণার কিছু একটা দিতে, তিন কোণার কিছু একটা দিতে চাচ্ছেন। আমরা মানে কাইন্ড অফ ফিলিস্তিনের পতাকার মতো হয়ে যাচ্ছে। তো হোক, সমস্যা নেই। তো তখন আপনি তিন কোণার মতো জিনিসটা করবেন কিভাবে, এই লেসো টুল দিয়ে। লেসো টুলটা সিলেকশন করবেন, যদি এটা না থাকে তাহলে রাইট অপশনে গিয়ে লেসো টুলটা সিলেক্ট করে বা এখন তো পলিগনা টুল দিয়ে আমরা করতেছি, পলিগনা টুল দিয়েই করবেন। পলিগনা লেসো টুল দিয়ে, আমি শুধু লেসো টুল বলছি, সরি, পলিগনা লেসো টুল দিয়ে আমরা এই ট্রায়াঙ্গেলটা বানাতে পারি। ঠিক আছে। তো আমরা কি করব, একদম কোণা থেকে নিয়ে আসব, টেনে এভাবে রাখবো, এভাবে দিব, তারপর সিলেকশন করব। ওকে, এখন হচ্ছে কালার অ্যাপ্লাই করার জন্য এই যে আমাদের একটা সুন্দর পতাকা রেডি হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা আপনারা আবার একদম 5x5-এর পতাকা বানায়েন না, পতাকারও একটা সাইজ আছে। তো সেটা আপনারা গুগল থেকে বের করে নিয়ে আপনি মানে যদি লেখেন ফ্ল্যাগ সাইজ, ওটা চলে আসবে। পিক্সেলে যদি চান পিক্সেলে চলে আসবে, ইঞ্চি যদি চান ইঞ্চিতে চলে আসবে। তো আমি বলবো পিক্সেলে নেওয়ার জন্য, যেহেতু ফটোশপে কাজ করতেছেন। এরকম করে আপনারা 3টা পতাকা আমাকে হোমওয়ার্ক দিবেন। ঠিক আছে। আপনাদের সবার কাছে মানে আমি বলে রাখতেছি, এই ক্লাসের রেকর্ডিংটা আমি তো দিয়ে দিব, তো এটা দেখে সবাই কাজ করবেন। ঠিক আছে। তো এইটা গেল একটা ডিজাইন। আমি বাংলাদেশের পতাকাটা আপনাদেরকে একটু করে দেখাই, যদি এটা খুবই বেশি ইজি, তারপরেও করে দেখাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের পতাকা তৈরি করব। ফার্স্টে আমি কালারটা চুজ করে নিতেছি, কালার হচ্ছে গাঢ় সবুজ। এটা মনে হয় ঠিক আছে। তো কি করব আমি, আমাদের রেক্ট্যাঙ্গল টুলটা সিলেক্ট করব, করার পর পুরাটাই সবুজ কালার দিব। তাহলে পুরাটা সিলেক্ট করে কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেওয়ার পরে কি করব, আমাদের এখন তো একটা বৃত্ত দরকার। তো বৃত্ত দেওয়ার জন্য আপনারা রেক্ট্যাঙ্গল টুলের রাইট অপশনে ক্লিক করে এই যে ওভাল যে শেপটা আছে সেটা টেনে নিয়ে আসবেন। তারপর আপনার পছন্দ মতো এই চেপে ধরে কাজ করতে হবে, পছন্দ মতো নিয়ে আসবেন। এটা নিয়ে আসার পর যদি মাঝ বরাবর না হয় তাহলে ওই জিনিসটা চেপে ধরে মাঝ বরাবর নিয়ে আসবেন। আনার পরে আপনি কালারটা সিলেক্ট করবেন। আমাদের কালারটা হচ্ছে কি এখন রেড, একদম টকটকা একটা রেড কালার, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের বাংলাদেশের পতাকাটা রেডি হয়ে গেছে। তো এরকম করে আপনাদের ফার্স্ট ক্লাসের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে কিছু পতাকা তৈরি করা। পলিগনাল লেসো টুল দেখালাম, ম্যাগনেটিক টুল দেখালাম, ক্রপ টুলটা আমি মানে যেই অপশনগুলো আপনাদের আরও আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাই দিব। আজকের ক্লাসের টপিকগুলো এইগুলাই ছিল। তো তারপরেও আমি আপনাদেরকে ক্লাস 2 এর বেশ কিছু জিনিস দেখিয়ে দিয়েছি। এখন আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন। যদি হোমওয়ার্ক জমা না দেন তাহলে আমি জরিমানা করতে বাধ্য থাকব। আপনারা কাইন্ডলি একটু ক্লাসের হোমওয়ার্কগুলো করে আমাকে জমা দিবেন। ঠিক আছে। তো আজকে আপনাদের ক্লাস এতটুকুই আমি রাখছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোমওয়ার্কটা জমা দিবেন। আসসালামু আলাইকুম।